বোঝার জন্য আমল করার জন্য। আমি প্রথমে বলেছিলাম কূপের মধ্যে যদি পচা ব্যাং থেকে থাকে, ওই ব্যাংটা যত সময় পর্যন্ত আপনি না উঠাবেন এত সময় পর্যন্ত কূপের পানি পবিত্র হবে না। আর যেহেতু কূপের পানি পবিত্র হবে না, ওই নাপাক পানিতে গোসল করা যাবে না, পান করাও যাবে না, কোনো কাজেও ব্যবহার করা যাবে না। কথা ঠিক নেবে ঠিক? তাই ভাই সোনার মানিকেরা, আমার আল্লাহ বললেন, আলেম সম্প্রদায়কে আমার আল্লাহ বললেন, তোমরা আমার কালামকে সামান্য মূল্যে বিক্রি করে খায় না। আর এদিকে আমার আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, তোমাদের উপর আমি কি করলাম? তোমরা আমার বান্দিকে যখন বিবাহ করবে তাহলে তোমরা মহারানা দিয়ে বিবাহ করবে। মহারানা হলো আল্লাহর পক্ষ থেকে যে হুকুম জারি করেছে, স্ত্রীকে হাসি খুশি আনন্দে চিত্র উপহার দেওয়া, নাম হলো মহারানা। এই মহারানা আপনাকে আল্লাহ বলে দিলেন, আমার বান্দিকে যখন তুমি বিবাহ করবা তখন পরিপূর্ণ সম্মানের সাথে হাসি খুশি পাবে, আনন্দের চিত্তে তোমার আয়ের এক অংশ টাকা বা অর্থ বা সোনা গহনা, একটু মাটি যা পারো তাই দিয়ে তাকে সম্মানজনক হিসেবে ঘরে নিয়ে যাও। এই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। মায়ের ইজ্জতকে আমার আল্লাহ বাড়ায় দিলেন, মায়ের সম্মানকে আমার আল্লাহ বাড়ায় দিলেন। ও ভাই সোনার মালিকেরা, যুবকেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ যেহেতু বলছে তোমরা মহারানা দিয়ে বিবাহ করো, এবার যদি আমি স্ত্রীর কাছে মহারানা পরিবর্তে যদি যৌতুক নিয়ে আসে, এবার আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ যে নিয়মে আপনাকে আমাকে বিবাহ করার জন্য হুকুম জারি করে দিলেন, আমার রাসূল শরীয়তের মধ্যে যে পথটা দেখায় দিল, সেই পথটা যদি আমরা অতিক্রম করে জানি ভাই চলে যাই, ভাই জান সোনার মালিকেরা, তাহলে এই বিবাহ বৈধ না অবৈধ? কোরআন যা বলেছেন, হাদিস যা বলেছেন, তদ অনুসারে যদি আমরা আমল করি এবং বিবাহ করি সেটা বৈধ। আর যদি আমরা নিজের মন গড়া মতো না মানি কোরআন, না মানি হাদিস, আমাকে আল্লাহ বললেন তুমি মহারানা দাও, আমি উত্তরে উল্টায়া যৌতুক নিয়ে আসলাম, এটা হইব?